এই যে ন্যারেটিভটা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে উপস্থাপন করা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। আওয়ামী লীগ পালিয়ে যায় নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও পালিয়ে যায় নাই। নেত্রী যখন ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, সকল নেতাকর্মীরা বাংলাদেশে নেত্রীর সাথে যাবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জার্মানির বার্লিন থেকে। সো আজকে একটি কথা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, একটি ন্যারেটিভ প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। সেই ন্যারেটিভটিকে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আসলে প্রকৃত চিত্রটা কি? আসলে কি আওয়ামী লীগ পালিয়ে গেছে? বাস্তবতাটা কি? আসলে একটু বিশ্লেষণ করি। ধরেন পুরো বিষয়টাকে যদি আপনি দেখেন, যে পুরো চিত্রটার মধ্যে যেটা হচ্ছে যে অবশ্যই 5ই আগস্টের পরে বাংলাদেশের কিছু আওয়ামী লীগের নেতাকর্মী বাস্তুচ্যুত হয়েছে, এটা সত্য। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, প্রায় লাখের উপরে নেতাকর্মী আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ জেলে গিয়েছে, এটাও সত্য। তারপরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা আত্মগোপনে আছে, আত্মরক্ষায় আত্মগোপনে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। তারপরের যে চিত্রটা সেটা হচ্ছে যে কতিপয় অল্প কিছু নেতাকর্মী তাদের জীবন রক্ষার্থে তারা দেশ ত্যাগ করেছে, বিদেশে অবস্থান করছে। এই হচ্ছে মোট 4টি চিত্র। এখন টকশুতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস খেয়াল করবেন, যে টকশুতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আসলে কি কথাটা সত্য? এর কতটুকু সত্যতা আছে, এর কতটুকু বাস্তবতা আছে? আসুন আরো বিশ্লেষণ করি, দেখি। ধরেন আপনার কয়েকজন নেতা, অল্প কয়েকজন নেতা ধরেন আপনার বিদেশে চলে গেল। সো অল্প কয়েকজন নেতা বিদেশে চলে গেলেই কি বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মপরিচয়ের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ কি বিদেশে চলে যাওয়া হয়? কয় লক্ষ লোক, কত হাজার লোক আওয়ামী লীগ বিদেশে চলে গেছে। ধরেন 10,000, 20,000, 30,000 লোক আওয়ামী লীগের বিদেশে চলে গেছে। তো 10, 20,000, 30,000 লোক আওয়ামী লীগের নেতাকর্মী লোক বিদেশে চলে গেলেই কি কোটি মানুষের সংগঠনের আত্মপরিচয়ের জায়গা বাংলাদেশ আওয়ামী লীগের কি বিদেশে চলে যাওয়া হয়? এটা কি সত্য? কত পার্সেন্ট? আপনি যদি পার্সেন্টেজ করেন সেটা কত পার্সেন্ট হয়? তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ বিদেশে চলে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ পালিয়ে যায় না, আওয়ামী লীগ বিদেশে যায় না, আওয়ামী লীগ দেশে আছে। আওয়ামী লীগের গুটি কয়েক অল্প কিছু নেতাকর্মী তাদের আত্মরক্ষার জন্য, তারা জীবন রক্ষার জন্য তারা বিদেশে অবস্থান করছে। আচ্ছা, আরো আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টা যদি স্পষ্ট করে যদি আমরা বলতে চাই, ধরেন ফর এক্সাম্পল একটা জেলার একজন আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক বিদেশে চলে গেছে, তাহলে সেই জেলাতে ওই জেলার কমিটিতে কত আওয়ামী লীগের নেতাকর্মী আছে? উপজেলাতে আওয়ামী লীগের কত নেতাকর্মী আছে? ছাত্রলীগের কত নেতাকর্মী আছে? যুবলীগের কত নেতাকর্মী আছে? স্বেচ্ছাসেবক লীগের কত নেতাকর্মী আছে? শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কত নেতাকর্মী আছে? তাহলে ধরেন একজন সভাপতি বা সাধারণ সম্পাদক যদি বিদেশে চলে যায়, অথবা আপনি যদি ধরেন একটা আসনের একজন এমপি বা মন্ত্রী যদি বিদেশে চলে যায়, তাহলে 3 লাখ 4 লাখ ভোটারের মধ্যে 2 লাখ 2.5 লাখ ভোট দিয়ে যে এমপিকে নির্বাচিত করলো, তাহলে কি সকল আওয়ামী লীগের সমর্থক কর্মীদের, নেতাকর্মীদের বিদেশে চলে যাওয়া হয়? একজন ব্যক্তি এমপি বা যে মন্ত্রী হয়েছে বা যে সভাপতি বা সাধারণ সম্পাদক, সে বিদেশে গিয়েছে আত্মরক্ষার্থে। বাকি সব মানুষ তো দেশে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী তো দেশে আছে। আরেকটা বিষয় যদি চিন্তা করেন, আওয়ামী লীগ বিদেশে চলে গেছে, আওয়ামী লীগ বিদেশে পালিয়ে গেছে যে কথাটি বলতেছেন, যে আওয়ামী লীগের কত লক্ষ নেতাকর্মী বাংলাদেশের জেলে আছে, শুধু এইটা চিন্তা করে দেখেন। কত এমপি মন্ত্রী বর্তমানে জেলে অবস্থান করছে, সেটা আপনারা চিন্তা করে একবার দেখেন। আমি একটা উদাহরণ ধরে একটা জেলাকে যদি আমি মডেল জেলা হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনারা পুরো চিত্রটা পাবেন। ধরুন আমার নিজ জেলা, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সো ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে মোট 6টি আসন। 6টি আসনের মধ্যে কোন এমপি বিদেশে চলে গেছে আপনি বলেন?
ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের এমপি ক্যাপ্টেন অফ এবি তাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী, উনি বাংলাদেশে আছেন এবং উনি জেলে আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল মুক্তাদির চৌধুরী, মন্ত্রী, উনি জেলে আছেন। আমার নিজ আসন ব্রাহ্মণবাড়িয়া 5, সে আসনের এমপি ফয়জুর রহমান বাদল সাহেব জেলে আছেন। কসবা আখাউড়ার এমপি মাননীয় আইনমন্ত্রী সাহেব, উনি জেলে আছেন। তো তাহলে আপনারা কোন এমপি, ব্রাহ্মণবাড়িয়ার পুরা জেলার মধ্যে কোনো এমপি বা মন্ত্রী বিদেশে পলাতক না, কোন সভাপতি, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক বিদেশে পলাতক না, বিদেশে না। তো তাহলে আপনারা কিভাবে একটা মডেল জেলা হিসাবে আপনি ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু আমি নিজ জেলার সন্তান ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো তাহলে ব্রাহ্মণবাড়িয়ার কোনো এমপি বা মন্ত্রী বিদেশে আসে নাই, তারা জেলেই আছে, বাংলাদেশে আছে। তারপরে যদি ব্রাহ্মণবাড়িয়া আপনার যদি ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আছে, তো আপনি সমস্ত নেতাদের বিচার বিশ্লেষণ করে খুঁজে যদি বার করেন, হয়তো আপনি পাবেন 2, 4, 5 জন লোক সর্বোচ্চ, পুরা জেলা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 জন বা 10 জন সর্বোচ্চ লোক বিদেশে অবস্থান করছেন। সেই সংখ্যাটা, পার্সেন্টেজটা কত? তাতে হাজার ব্রাহ্মণবাড়িয়া আপনি ধরেন 2 লক্ষ লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বা 3 লক্ষ লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাহলে 3 লক্ষ লোকের মধ্যে যদি 3 জন বা 5 জন লোক যদি বিদেশে থাকে, তাহলে কি আওয়ামী লীগ বিদেশে পালিয়ে গেছে? এই যে ন্যারেটিভটা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে উপস্থাপন করা হচ্ছে টকশুতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, জুলাই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রপাগান্ডাগুলো করা হচ্ছে। আওয়ামী লীগ পালিয়ে যায় নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও পালিয়ে যায় নাই। আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী বিদেশে অবস্থান করছে, এবং যারা অবস্থান করেছে তারা আস্তে আস্তে বাংলাদেশে যাচ্ছেন। নেত্রী যখন ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, সকল নেতাকর্মীরা বাংলাদেশে নেত্রীর সাথে যাবেন ইনশাল্লাহ। সো সকলে সজাগ থাকবেন। এইরকম ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ঐক্যবদ্ধভাবে এরকম মিথ্যার বিরুদ্ধে, মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।